অনেকক্ষণ থেকে আমি একলা একলা কথা বললাম, তো ভাইয়ের একটু পরিচয় জানা যায়। ভাই ভাইয়েরই আমি বললাম যেটা নারায়ণগঞ্জ বাসা, আর এই হচ্ছে ঢাকার শহর। ডোমিনোস পিজা বার্গ, পিজা শুধু ডোমিনোস পিজা। এখন যদি আমাদের কাছে টাইম থাকতো তাহলে আমি অনেক অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখাতে পারতাম, বাট আমাদের হচ্ছে টাইম নেই। আমি ঢাকায় এসেছি আজকে থাকবো, কালকে বা পরশু আবার চলে যাবো ব্যাক, কারণ আমার তো এক্সাম চলতে আসছে। বাসায় যেয়ে আবার পড়ালেখা শুরু করতে হবে, কারণ অন্যান্য পরীক্ষাগুলো অনেক হার্ড গেছে, আর হচ্ছে অতটা ভালো পারিনি, যার জন্য আমার অতি তাড়াতাড়ি আবার ব্যাক করতে হবে বাসায়। বাসা ব্যাক করার পরে দেখা যাবে আবার পড়ালেখা শুরু করতে হবে, সাধারণ জীবনে আবার চলে যেতে হবে। স্ট্রাগল আর স্ট্রাগল। মিরপুর 10 মেবি আছে। ঢাকার শহর সমস্যা কি এত বেশি জনসংখ্যা, যার জন্য আমার একদম শ্বাস আটকে যায়। খোলামেলা নাই, শুধু ঘর বাড়ি, ঘর ঘর দালান কোঠা, এত বেশি বিল্ডিং, এত বেশি অফিস আদালত, এরপরে দোকানপাট, শোরুম মোরুম, সব নিয়ে আমার একদম শ্বাস আটকে যায়। এই জন্য আমার ঢাকা শহরটা এতটা সিটি লাইফটা একদম ভাল লাগে না। এখানে সুযোগ সুবিধা আছে অনেক, পড়ালেখা ফ্যাসিলিটিস থাকলেও কিন্তু যে শান্তি, সে শান্তিটা নাই ঢাকা শহরে। আমাদের তো এলাকা আমরা চাইলে একটু ঘুরতে করতে পারি, গ্রামীণ পরিবেশ ভালো লাগে, বাট ঢাকার শহরের জীবনটা আসলে অনেক কষ্টকর একটা জীবন ঢাকার শহরে। তো এখন আমরা ছিল মিরপুর, এই যে মিরপুর রাস্তায় আছি এখন। কোথায়? এই যে মিরপুর আছে এখন, দেখতে পাচ্ছেন। মামাই আর কি আমাদেরকে বলতে আছে, ঠিক গাইডলাইন দিতে আছে কোথায় গিয়ে আছি আমরা। আমি তো কিছু চিনি না সেরকম, তারপরও সাইনবোর্ড আছে না মিরপুর, সাইনবোর্ডের নিচে লেখা থাকে, এটা শুধু শুধু মিরপুর লেখা, এখানে আর কিছুই না। মিরপুর ঢাকা, মিরপুর ঢাকা, মিরপুর ঢাকা লেখা সব জায়গায়। ঢাকার শহর ভিডিও করতে করতে শেষ, জীবন শেষ হয়ে গেছে।